হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড আফটারনুন। তো দেখো, আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব, তার জন্য আমি রেডি হচ্ছিলাম। আর আমি যখন কোনোখানে যাব তখন যেটা আমার দরকার সেটা আর আমি খুঁজছিলাম কাজল। তো কাজল তো আর পাচ্ছিলাম না, তো কী করব বলো? তো এদিকে স্কুলের টাইমও হয়ে গেছে, ছেলে ছুটি দিয়ে দিবে। আর আমার মেয়ের জন্য কোনো কিচ্ছু গুছিয়ে রাখা যায় না। তোমরা হয়তো ভাবতে পারো আমি খুব অগোছালো, কিন্তু কি করব বলো? আমি কিন্তু রেগুলার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে রাখি। ও আমার মেয়ে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওর ইচ্ছা হবে তখনই ও আমার ড্রেসিং টেবিলে সব কিছু বের করে জিনিস এটা ওটা সব। আর এদিকে আমার ড্রেসিং টেবিলে অ্যাকচুয়ালি চাবিটাও হারিয়ে গেছে, তার জন্য তালাও দিতে পারি না। এটাই মেন প্রবলেম আমার হয়ে গেছে। আর আমার মেয়ে এতটা দুষ্টু, সারা দিন এটা ওটা বের করে এটা লাগাবে ওটা লাগাবে। তো দেখো, আমার কাজল তো আর পাচ্ছিলাম না, তো কী করব? এমনি দিয়ে পেন্সিলটা দিয়ে ভ্রুটা করে আসছিলাম। আর এতটা গরম পড়েছিল, তার জন্য হালকা একটু ফেস পাউডার মেখে নিচ্ছিলাম। কারণ মুখটা দেখো পাউডার না লাগালে, যেহেতু এখন গরমের দিন মুখটা কীরকম কালা কালাও লাগে, তার জন্য একটু দিয়ে দিচ্ছিলাম। এদিকে স্কুলও ছুটি দিয়ে দেবে, তাই এটাও ভাবছিলাম। আর অ্যাকচুয়ালি আজকে ছেলেকে আনতেও আমার একটু লেট হয়ে গেছে, ঘরের কাজ করতে করতে আমার লেটও হয়ে গেছে। তো তাই দেখো, আমার প্রায় রেডি হওয়া কমপ্লিট। তো এখন যাব ছেলেকে আনতে। খালি চশমাটা পরে নিলাম প্রচণ্ড। আর আজকে এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, খুব রৌদ্র উঠছে। দেখো, প্রায় আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। মোবাইলটা ব্যাগে সব ভুলে যাব বলো, মোবাইলটা আর আমি ভুলবো না। দুটো মোবাইল আমার এনি টাইম যখনই যেখানে যাই নিবই। আর এত রৌদ্র পড়েছে না, দেখো আমি ছাতা নিয়ে নিয়েছি। আর স্কুলের প্রায় কাছাকাছি চলেই এসেছি। দেখো, স্কুল কিন্তু পেয়ে গেছি। আর স্কুল দেখো ছুটি দিয়ে দিয়েছে। বললাম না, আজকে না আমার প্রচণ্ড লেটও হয়ে গেছে বেরোতে। আর এদিকে আমার ছেলে তো প্রচণ্ড গরমও পড়েছে। তো আমার ছেলে বলছিল আইসক্রিম খাবে, তাই ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। আইসক্রিম নিয়ে দেখো দাঁড়িয়েই আছে, এদিকে ওদিকে দেখছে যে সবাই খেলছে, ও বলছে যে আমি খেলবো। তাই আমি বললাম না, আমরা এখান বাড়িতে গিয়ে তো আমি একটু যাবো বঙাই শপিং করতে। তো সেটা কিসের জন্য যাব, শপিং কেন করছি, সেটা তোমরা কদিন পরে জানতে পারবে কি রিজনটা। যাই হোক, তো দেখো ফাইনালি বাড়িতেও এসে পড়লাম স্কুল থেকে। আর কী বলবো, একদম হাঁপিয়ে গেছি প্রচণ্ড, এত রৌদ্র কী বলবো। আর যে প্রচণ্ড এখনই এই অবস্থা, আর কয়েকটা দিন পরে যখন আরও গরম পড়বে তখন কি হবে বলো? তো ঘরে এসে দেখি চড়কের নিয়ে চড়ক যেটা পূজা হয়, পুজোর নিয়ে চলে এসেছিলো। তাই আমি উপরে বেলকনি থেকে দেখছিলাম, খুব ভালো লাগছিলো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে